দিয়ে শুরু করতে হবে। এরপরে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ইফতাতাহা বিহা সাহাবা কিতাবাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর কিতাব শুরু করতেন বিসমিল্লাহ দিয়ে। উলামায়ে কেরাম এই ব্যাপারে ইত্তেফাক যে বিসমিল্লাহ হলো সূরা নমলের একটি আয়াত। আবার এটা নিয়ে একতলাফ আছে, এটা কি প্রত্যেক সূরার একটা আয়াত নাকি আয়াত না। তো সহি কথা হলো এটা প্রত্যেক সূরার আয়াত না, এটা দুইটা সূরার মধ্যে ফসল করার জন্য, মানে আলাদা করার জন্য মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো সূরা আল ফাতিহার আয়াত, কিন্তু সূরা আল ফাতিহার শুরু করার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়া যাবে না। মানে আপনি ধরেন কেরাত জোরে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে পারবেন না। কেন পারবেন না? এখানে ইমাম ইবনে কাসির এটি আলোচনা করছেন, আন্নাহু লা ইয়াজহারু বিল বাসমালা ফিস সালাহ, যে বিসমিল্লাহ দিয়ে সালাত শুরু করা, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন কিন্তু বিসমিল্লাহ জোরে পড়া যাবে না। কেন যাবে না? যে ওয়াহাজা হুয়া সাবিতু আনিল খুলাফা আল আরবা, চার খলিফা থেকে, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল থেকে, সালাফ আত-তাবেঈন থেকে, আরো অসংখ্য ইমাম ফকি মুজতাহিদ থেকে বর্ণিত যে তারা কেউ সূরা আল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলে শুরু করতেন না, সবাই শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। এবং এই ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাতিহুস সালাহ বিত-তাকবীর ওয়াল কিরাআতি বিআলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন তাকবীর দিয়ে, আল্লাহু আকবার বলে। এরপরে আমরা আর কিছু শুনতাম না, এরপরে যেটা শুনতাম সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে এর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর তাকবীরের মাঝখানে কোনো কিছু আর আমরা শুনতাম না। তাহলে কিরাত শুরু করতে হবে কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছি, আবু বকরের পিছে পড়ছি, ওমরের পিছে পড়ছি, ওসমানের পিছে পড়ছি, আমি সবাইকে দেখেছি যে সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে সালাত শুরু করেছেন, তারা কেউ বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলে শুরু করতেন না। তো এই জন্য আমরাও এটাকে জোরে বলে শুরু করব না। এরপর